1947 সালে বাংলাদেশের স্বাধীন জাতিসত্তা গঠনের মুক্তিযুদ্ধকে ধারণ করে, জুলাই বিপ্লব 2013 সালের সফল চেতনাকে ধারণ করে, জুলাই বিপ্লব 2024 সালের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে ধারণ করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই যারা ইসলামকে ভালোবাসেন, যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা বাংলাদেশের শতবর্ষের ঐতিহ্যের স্বাধীনতার সংগ্রামকে যারা ধারণ করেন, জুলাই বিপ্লবের বিপক্ষে তারা থাকতে পারে না। তাই আজ আমি ক্ষমতাসীন বিএনপিকে বলতে চাই, আপনারা ঐতিহ্যের 50 বছরের রাজনীতিকে বিশ্বাসঘাতকতা করবেন না। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সঙ্গে গাদ্দারি করে বিএনপি লিখতে পারবে না। বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাংলাদেশের স্বাধীন জাতিসত্তার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে যদি বৃত্তাঙ্গুলি দেখান, আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 12ই ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশভাবে সংবিধান সংস্কার করার যেই ম্যান্ডেট প্রদান করেছে, সেই ম্যান্ডেটের বিরুদ্ধে যদি বিএনপি অবস্থান গ্রহণ করে, আমরা স্পষ্ট ভাষায় বিএনপিকে লাল কার্ড দেখাবো। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই, আমাদের একজন সহকর্মী আপনাদের নেতার বিরুদ্ধে একটা কঠোর শব্দ প্রয়োগ করেছিল, আপনারা মত করেছেন। তাই আমি ব্যক্তিগতভাবে কাউকে কোন কটু শব্দ উচ্চারণ করতে চাই না। তবে একটা কথা বলতে চাই, যেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে, আপনারা যে 12ই ফেব্রুয়ারির গর্ভে জন্ম নিয়েছেন, সেই জন্ম নেওয়ার পরে এখন 12ই ফেব্রুয়ারিকে অস্বীকার করছেন, অর্থাৎ জন্ম নেওয়া সন্তান পিতা মাতার বিবাহকে অস্বীকার করছেন। এর বেশি আর কিছু বললাম না। যদি আমাদেরকে বলতে বাধ্য করেন, আমরা এরপরে আর কোন ব্যক্তিগত সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের মুখ বন্ধ রাখতে পারবো না। মনে রাখবেন, জুলাই বিপ্লবের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই গণভোটে এদেশের ছাত্র জনতার 24-এর বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক বন্দোবস্তের যে সংস্কারের দাবি, সেই সংস্কারের দাবিগুলোই পয়েন্ট আকারে গণভোটে 4টি পয়েন্ট আকারে জাতির সামনে উপস্থাপন করা হয়েছিল। গণভোটের ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশে ইতিপূর্বে আরো 3টি গণভোট হয়েছে। আজ 2026 সালে 4র্থ গণভোট হয়েছে। ইতিপূর্বে 3টি গণভোটের রায়ের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসে যতগুলো রাষ্ট্রে গণভোট এবং রেফারেন্ডাম হয়েছে, আর অবধি কোন গণভোট এবং রেফারেন্ডামের সঙ্গে কেউ গাদ্দারি করে নাই। বিএনপি যদি আজ এই গণভোটের সঙ্গে গাদ্দারি করে, শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসের গাদ্দার দল হিসেবে চিহ্নিত হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, তাই গণভোটের রায় কার্যকর করার জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে ম্যান্ডেট বাংলাদেশের জনগণ দিয়েছে, সেই সংবিধান সংস্কার পরিষদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংস্কার করে জুলাই বিপ্লবকে সংবিধান ধারণ করতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশের মানুষকে এখন বলে বেড়াচ্ছেন জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। এটি আপনার একটি প্রতারণামূলক কথা। আপনারা জুলাই সনদ নয়, বরং আপনাদের নোট অফ ডিসেন্ট আপনারা বাস্তবায়ন করতে চান। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে
দাবি করতে চাই। আমরা পরিষ্কার ভাষায় বলি, আর বাংলাদেশের ক্ষমতাসীন মহল বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার যেই মহাপ্রদর্শনী করে চলেছে, কূটনৈতিক ব্যর্থতা আজকে আমাদের দিনালোকের ন্যায় পরিষ্কার। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে আজকে একটি দেশ থেকে আধিপত্যবাদী দেশ, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে 15 বছর পর্যন্ত পায়ের নিচে পিষ্ট করেছে, সেই আধিপত্যবাদী দেশ বাংলাদেশে একজন কূটনীতিক নিয়োগ করেছেন। বিশ্ব ইতিহাসের সকল কূটনৈতিক সভ্যতা এবং দক্ষতার স্বাধীনতাকে উপেক্ষা করে তাদের একজন দলীয় এজেন্ডা বাস্তবায়নকারীকে বাংলাদেশে সেই বিজেপির দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কূটনৈতিক হিসেবে বাংলাদেশে নিয়োগ দিয়েছে। অথচ বাংলাদেশ সরকার এটার কোন প্রতিবাদ জানায় নাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা ভারত রাষ্ট্র এবং তার জনগণের সঙ্গে বাংলাদেশ সমতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাই। বাংলাদেশকে বিজেপির কোন দলীয় ফর্মে পরিণত করতে দেব না। বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণে হত্যা বাংলাদেশের তেলের জাহাজগুলো বারবার আটকে যাচ্ছে। বন্ধুপ্রতিম দেশ ইরান বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, কিন্তু বাংলাদেশ চরমভাবে কূটনৈতিক ব্যর্থতার পরিচয় দিয়ে এখন পর্যন্ত হরমুজ প্রণালী থেকে একটি জাহাজ অবমুক্ত করতে পারেনি। যদি আপনারা না বলেন ব্যর্থতার দায় শুনে আপনি আমাদের দায়িত্ব প্রদান করেন। আমরা হরমুজ প্রণালী থেকে বাংলাদেশের তেল মুক্ত করে বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনের ভূমিকা পালন করতে প্রস্তুত হয়েছে। আপনারা কি করবেন, কি করছেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ গ্রহণ করেছেন। বাংলাদেশের গোটা ব্যাংক সেক্টরকে দুর্বৃত্তদের হাতে তুলে দিয়েছেন। এভাবে ব্যাংক সেক্টর থেকে আবার দুর্বৃত্ত করার মাধ্যমে বাংলাদেশ থেকে আপনারা ধ্বংস করার পায়তারা করছেন। আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে বিচার বিভাগ পর্যন্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করার পায়তারা করছেন। আমাদের আখেরি পয়গাম, বাংলাদেশ ইনশাআল্লাহ কোনদিন সেই এক দলীয় বাকশাল তন্ত্র অথবা বিএনপি তন্ত্রের যুগে ফিরে যাবে না। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় ব্যবস্থা বাস্তবায়ন করেছে, সেই ব্যবস্থার রাজনীতি যদি করতে পারে বিএনপি টিকে থাকবে, অন্যথায় বিএনপির অস্তিত্বের সংকটে পড়বে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আখেরি পয়গাম